আপনারা এখানে লাগাতে বললেন গাড়িটা? গাড়ি এখানে কাস্টমার খেতে আসে, যেরকম পার্কিং গাড়ি সবাই লাগাচ্ছে সেরকম লাগিয়ে অর্ডার নিচ্ছে। এই পার্কিংটা কাকে বলে নিয়েছেন আপনারা? আমি জানি না, মালিক জানে, আমি কর্মচারী। একটা মজার জিনিস দেখাই, ঠিক উল্টোডাঙ্গার কাছাকাছি দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে, আর এই যে রেস্টুরেন্ট রয়েছে এর সামনে রাস্তা। বলছি ভাই, আপনি কি এই রেস্টুরেন্টের? হ্যাঁ স্যার, কি লেখা রয়েছে আপনার এখানে? গৌতমস। গৌতমস। বলছি যারা এখানে খেতে আসে তারা কি এখানে গাড়ি পার্কিং করে খায়? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, গাড়ি পার্কিং করে খায়। এটা কতদিন ধরে হচ্ছে? এই কিছুদিন হচ্ছে, কতদিন? তাও হ্যাঁ ম্যাডাম 5 বছরের মতো। 5 বছরের মতো। এখানে যত রেস্টুরেন্ট আছে সবাই বোধহয় এটা পার্কিং করে খায় না? হ্যাঁ হ্যাঁ, পার্কিং করে। পার্কিং করে খায়। আপনার নাম কি? নেপাল বাইক। বলছি দাদা, আপনি এখানকার লোকাল? তবে গাড়ি লাগিয়েছি। গাড়ি লাগিয়েছেন? কোন গাড়িটা আপনার? আমার সুমো গাড়িটা। সুমো গাড়িটা কি খেতে এসেছেন? সাহেব খেতে এসছে, খাচ্ছেন। হ্যাঁ জি সাহেব খেতে এসেছেন? জি জি। কোথায় খাচ্ছেন? এখানে মানে না, এই তো স্যান্ডউইচ খাচ্ছেন, আচ্ছা, ওই তো বসে আছেন। মানে এই যে এখানে পার্কিং করলে কেউ কিছু বলে না? দেখেন, আমাদেরকে তো দোকানদার লাগিয়েছে, আমি তো প্রথমবার লাগালাম। ও, দোকানদার লাগিয়েছে? জি, কোন দোকানদার? ওই যে দোকানে বসে আছি, এই ইনি লাগিয়েছে। ইনি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আব্দুল বসির। বলছি আপনারা এখানে লাগাতে বললেন গাড়িটা? গাড়ি এখানে কাস্টমার খেতে আসে, যেরকম পার্কিং গাড়ি সবাই লাগাচ্ছে সেরকম লাগিয়ে অর্ডার নিচ্ছে। এই পার্কিংটা কাকে বলে নিয়েছেন আপনারা? আমি জানি না, মালিক জানে, আমি কর্মচারী। মালিক কোথায়? মালিক দোকানে আছে। কোন দোকান? কোন দোকান? একটু কথা বলেনি যে দেখুন এখানে পার্কিং, মানে পার্কিং নিয়ে এই যে রেস্টুরেন্টগুলো রয়েছে এরা কিন্তু এখানে পার্কিং, এরকম পার্কিং। কোথায় ভাই, মালিক কোথায়? মালিক কোথায়? বলছি দাদা, মালিক কোথায়? হ্যাঁ, আসেনি এখনো? মালিক? মালিক আসেনি। দাদা আপনি মালিক? না না, না, না। ওই তো আমি। ও আচ্ছা, বলছি এই যে রেস্টুরেন্ট গুলো রয়েছে না, এখন বাইপাসের উপর রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্ট গুলো দেখুন একটা ফুটপাত। বলছি আপনাদের মালিক কোথায়? আপনাদের মালিক কোথায়? ফুটপাত দখল করে সবকিছু চলছে, আবার পার্কিং এখানে। কোথায় মালিক? কোথায় আপনাদের? আমাদের মালিক নেই, ম্যানেজার আছে ওইদিকে। কোথায় ম্যানেজার আছে বলুন? মালিক এখানে থাকে না, মালিক ম্যানেজার কোথায়? ম্যানেজার আছে ওটা পিছনে আছে। একটু ডাকুন না ম্যানেজারকে। ম্যানেজারকে ডাকবো বলতে আছে, আপনাকে একটু যেতে হবে ওখানে, একটু ব্যস্ত আছে তো, ওখানে যেতে হবে। দেখুন তো ভর রাস্তা, এই রাস্তাতে একেবারে দেখুন কিভাবে পার্কিং, লম্বা পার্কিং করা রয়েছে, আর একটা ব্যস্ততম রাস্তা এখানে। সেই ব্যস্ততম রাস্তার উপর দেখেছেন যে উল্টোডাঙ্গার কাছেই যখনই আপনি বাগুইহাটের দিক থেকে আসছেন, ফ্লাইওভার থেকে উল্টোডাঙ্গায় নামার পরই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এইখানে গাড়ি গাড়ি কিভাবে আসছে, আর সেই গাড়িগুলোর মধ্যে বিপজ্জনকভাবে কিন্তু এখানে লোকজন রয়েছে, আর এখানেও পার্কিং। বলছি দাদা, পার্কিং আপনি আপনি যে পার্কিং এ লাগিয়েছেন এখানে, একটু নামান। বলছি পার্কিং এ যে লাগিয়েছেন গাড়িটা কে লাগাতে বললো? এই তো এখানে চায়ের দোকানেই সব লাগাতে বলে। চায়ের দোকানে? বলছি সার্জেন্ট কেস দেয় না? না, আপাতত কোনো কেস দেয় না, এবার ওরাই জানে কি ব্যাপার, জানি না আমরা। এই নিয়ে কবার লাগিয়েছেন এখানে? আমি এই ফার্স্ট এখানে। ফার্স্ট? মানে আপনার গেস্ট খেতে নেমেছে? হ্যাঁ, গেস্ট ওই চেয়ারেই বসে আছে, গেস্ট ওখানে বসেই আছে। দেখুন এক এক করে দেখাচ্ছি। এই যে গাড়িটি, গাড়ির নাম্বারটাও আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। এই গাড়ির নাম্বার দেখুন, আর 0687633 বাইপাসের ওপর রেস্টুরেন্ট, বাইপাসের ওপর রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্ট এখানে চলছে কিভাবে। আর এখন এইরকম দেখছেন, আর খানিকক্ষণ পরে যারা এটা দিয়ে যান কিংবা যারা আমাকে ফোন করে জানিয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেটা বলেছেন বিশাল লাইন পড়ে, হ্যাঁ সত্যি। এই যে দেখুন একটা ব্যস্ততম রাস্তা, সেই ব্যস্ততম রাস্তাটা কিন্তু সম্পূর্ণ গার্ড করে এখানে কি করে পার্কিং করে, কি করে এখানে ফুটপাথ দখল করে এখানে চলে রেস্টুরেন্ট, এবং এখানে পার্কিং হয়, পুলিশ কি দেখছে না? এটা নিয়ে তো আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং যারা আমাকে খবর দেন কিংবা ফোন করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাও একটু পুলিশকে জানান না
আমার ভিডিওটা যদি পুলিশের কোনো কর্তা দেখেন, নিঃসন্দেহে আপনারা বাইপাসের ওপর যে অবৈধ পার্কিং রয়েছে এবং অবৈধ পার্কিং চলছে এবং রেস্টুরেন্ট চলছে, এটা নিঃসন্দেহে বন্ধ হওয়া উচিত। কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, বড় দুর্ঘটনা ঘটতে পারে। সাবধান থাকুন। আর যারা রোড সেফটি নিয়ে দেখছেন তাদের তো একটু দেখা উচিত। আমি শঙ্কর হয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।